আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো হাতে ক্ষত। হাতে ক্ষত, যাকে ইংরেজিতে বা ডাক্তারি ভাষায় বলা হয় আলসার অন হ্যান্ড। আলসার অন হ্যান্ড, এই সমস্যাটি নিয়ে আজকে আমি কথা বলবো। তো যাদের এই সমস্যা রয়েছে, আপনাদের হাতে যে কোনো জায়গায় যদি ক্ষত হয়ে থাকে, তাহলে আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আত্মীয় স্বজন যাদের রয়েছে তাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে তারাও এই সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারে। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নিই হাতে ক্ষত কেন হয়, কী কী কারণে হয়, কী কী সমস্যা দেখা দিবে ক্ষত হলে, এবং কিভাবে আপনারা এই সমস্যা থেকে বেঁচে থাকতে পারেন, এবং কি কি ওষুধ সেবন করার মাধ্যমে আপনাদের এই সমস্যা থেকে আপনারা হোমিও ওষুধ সেবন করলে আপনাদের এই সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, হাত হচ্ছে আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমরা আমাদের বেশিরভাগ কাজ আমাদের হাতের দ্বারাই করে থাকি। দেখা যায় অনেক সময় অনেক কারণে আমাদের হাতে কোনো আঘাতপ্রাপ্ত হই, বা কোনো জায়গায় পড়ে গিয়ে ছিলে যায়, কেটে যায়, ফেটে যায়, এবং পোকামাকড় কামড় দেওয়ার ফলে সেখানে ধীরে ধীরে ক্ষত সৃষ্টি হয়, পুঁজ জমে, পেকে যায়, রক্ত জমাট বেঁধে যায়, দুর্গন্ধপূর্ণ পুঁজ বের হয়, রক্ত বের হতে দেখা যায়, ফেটে গিয়ে মাংস বেরিয়ে আসে, ইত্যাদি নানা রকম সমস্যাদি এই সকল সমস্যার জন্য আমরা ফেস করি। তো বন্ধুগণ, এই সমস্যাগুলি যদি আমরা দেখতে পাই, হাত যেহেতু আমাদের শরীরের বাহিরের অংশ, তা সেক্ষেত্রে আমরা দেখতেই পারবো যে আমাদের হাতের মধ্যে ক্ষত হয়েছে কিনা। সেক্ষেত্রে আমাদের ক্ষত যদি হয়ে থাকে, স্যাভলন দিয়ে বা ডেটল দিয়ে সুন্দর করে জায়গাটি সবসময় ধুয়ে নিব, মুছে নিব, ঠান্ডা পানি ব্যবহার করব। এতে করে আমাদের হাতের মধ্যে যে ক্ষত রয়েছে সেটি বেশি ছড়াবে না, এবং ভিতরে কোনো প্রকার জীবাণু বা পোকামাকড় ঢোকার সম্ভাবনা থাকবে না। তারপরেও আপনারা যদি বেশ কিছু হোমিও ওষুধ সেবন করেন, তাহলে আপনাদের এই হাতের ক্ষত ইনশাআল্লাহ দ্রুত সেরে যাবে, এবং আপনারা দ্রুত সুস্থতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, এখন আমি কিছু ওষুধের কথা বলবো। ওষুধগুলোর সাথে যদি আপনাদের লক্ষণের সাথে মিলে যায় তাহলেই সেবন করবেন, আর যদি লক্ষণের সাথে না মিলে, নিচে আমার নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনারা যোগাযোগ করার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। বিদেশে ওষুধ সরবরাহ করে থাকি, বাংলাদেশের সকল জেলায় আমরা ওষুধ সরবরাহ করে থাকি। তো আপনারা চাইলে পার্সেলের মাধ্যমে ওষুধগুলো নিতে পারেন। তো বন্ধুগণ, আপনাদের মাঝে প্রথম যে ওষুধটির কথা বলবো, এই ওষুধটির নাম হলো অ্যাসাফিটিডা 200। অ্যাসাফিটিডা 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের আক্রান্ত স্থানে, অর্থাৎ হাতের মধ্যে অত্যন্ত ব্যথা থাকবে, রক্ত বের হবে এবং পুঁজ জমে যাবে। অত্যন্ত পরিমাণে ব্যথা থাকবে, লাল হয়ে থাকবে, রক্ত বের হবে এবং পুঁজ জমে যাবে। এই লক্ষণগুলো যদি আপনার থেকে থাকে, তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, ওষুধটির নাম হলো অ্যাঙ্গাস্ট্রা 200। অ্যাঙ্গাস্ট্রা 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের লম্বা হাড়ে, অর্থাৎ আমাদের হাতের মধ্যে যে দুটি লম্বা হাড় রয়েছে, এই লম্বা হাড়ের মধ্যে ক্ষত হয়ে যাবে। মাংস থেকে সেটি ক্ষত, মাংসের যেই ক্ষত হবে সেটি হাড় পর্যন্ত পৌঁছে যাবে। হাড়েও দেখা যাবে আপনার ক্ষতর সৃষ্টি হবে, হাড় পচা শুরু করবে, দুর্গন্ধপূর্ণ বিশ্রী দুর্গন্ধ বের হবে, টিকা যাবে না, পুঁজ বের হবে অনর্গল। এই লক্ষণগুলো যদি আপনার থেকে থাকে, তাহলে আপনার এই ওষুধটি সেবন করতে পারেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করবেন, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে, এই ওষুধটির নাম হলো হিপারসালভ 200। হিপারসালভ 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের হলুদ বর্ণের পুঁজ বের হবে। হলুদ বর্ণের পুঁজ ক্ষতস্থান থেকে বের হবে, দুর্গন্ধ, অত্যন্ত পরিমাণে দুর্গন্ধ বের হবে, আঠালো আঠালো আপনার পুঁজ বের হবে, আঠালো আঠালো পুঁজ বের হবে, দুর্গন্ধ থাকবে,
হলুদ হয়ে যাবে পুঁজ। এই লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো মেজোরিয়াম 200। মেজোরিয়াম 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের অত্যন্ত পরিমাণে চুলকানি থাকবে, ক্ষতের পাশাপাশি অত্যন্ত পরিমাণে চুলকানি থাকবে, মামরি পড়বে, হাতের মধ্যে মামরি বা মাছের আঁশটার মতো মামরি পড়বে, দুর্গন্ধ থাকবে, রক্ত বের হবে এবং রক্তটি হবে কালচে। এই লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন 3 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে, আর যারা ছোট রয়েছে 1 ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, আমার মাঝে সর্বশেষ যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো সাইলেশিয়া 12X। সাইলেশিয়া 12X এই ওষুধটি। বন্ধুগণ, ক্ষত হলে সেটি থেকে পুঁজ নিঃসৃত যদি আপনাদের হয়ে থাকে সেটি রোধ করার জন্য সাইলেশিয়া 12X ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। তো আপনারা এই ওষুধটি আপনাদের লক্ষণ মিলুক আর না মিলুক যদি ক্ষত হয়ে থাকে তাহলে 4টি করে বড়ি চাবিয়ে চুষে 3 বেলা খাওয়ার পর সেবন করবেন বড়রা, আর যারা ছোট রয়েছে 2টি করে বড়ি চাবিয়ে চুষে 3 বেলা খাওয়ার পর সেবন করতে হবে। বন্ধুগণ, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। যাদের হাতে ক্ষত রয়েছে, আঘাতের কারণে হোক, কোনো পোকামাকড় কামড়ানোর কারণে হোক বা কেটে যাওয়া ছিলে যাওয়ার কারণে হোক, আপনারা এই ভিডিওটি দেখবেন এবং লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করবেন। লক্ষণে না মিললে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। বেশি বেশি আত্মীয়স্বজনের সাথে শেয়ার করবেন যারা তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। আমার চ্যানেলটিতে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদের চ্যানেলটি আরো যারা বড় হয় এর জন্য আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আমাদের পেজেও আপনারা বেশি বেশি লাইক দিবেন, ফলো করবেন। তো বন্ধুগণ, আজকে পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।